আমাদের অনেকের ইউটিউব চ্যানেল থেকে প্রতিনিয়ত সাবস্ক্রাইবগুলো কেটে যাচ্ছে, মানে মাইনাস হয়ে যাচ্ছে। তো আমাদের আসলে করণীয়টা কি? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই বিষয়টা একদমই ক্লিয়ার করে দিব। আমাদের বিশেষ করে যাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আসার পরেও থাকতেছে না, জাস্ট সাবস্ক্রাইবগুলো কেটে যাচ্ছে, একদম অ্যাক্টিভ সাবস্ক্রাইব আসতেছে কিন্তু এই সাবস্ক্রাইবগুলো থাকতেছে না, চ্যানেল থেকে কেটে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। তো কিভাবে আপনারা এই সমস্যাটার সমাধান করবেন তা নিয়ে আমাদের আজকের ভিডিও। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই তাড়াতাড়ি আজকের ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রমাণ দেখাইতে চাই। এই মুহূর্তে আমি চলে আসলাম আমাদের নেট এক্সপ্লেন ইউটিউব চ্যানেলের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইব রয়েছে 1,68,904 সাবস্ক্রাইবার। আমি একবার রিফ্রেশ করে দিলাম, সাবস্ক্রাইবটা বাড়তেও পারে আবার স্টেবল থাকতে পারে, একটু খেয়াল করবেন। এইখানে যে সাবস্ক্রাইবটা দেখতে পাচ্ছেন না 1,68,000, অনেক আগেই কিন্তু আমাদের চ্যানেলে 2 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হইতো, কিন্তু এই সাবস্ক্রাইবটা না কমপ্লিট হইতাছে না। মানে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি তবুও প্রমাণ দেখাবো একটা। আমাদের চ্যানেলে গতকাল আমি দেখছিলাম যে আমাদের চ্যানেলে এখানে সাবস্ক্রাইব রয়েছে 1,68,880টার কাছাকাছি বা 70-এর কাছাকাছি, আমার বলাই হয়তো একটু ভুল হতে পারে। এরপরে সকালে ঘুম থেকে উঠে দেখি মাত্র 828টা সাবস্ক্রাইব রয়েছে, মানে বাদ বাকি প্রায় 30টা বা 40টার মতো সাবস্ক্রাইব আমার চ্যানেল থেকে মাইনাস হয়েছে। প্রত্যেকটা দিন আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব গুলো মাইনাস হচ্ছে, কিন্তু কেন মাইনাস হচ্ছে আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং এটার সমাধানটা কি, সমাধানটা নিয়েও কথা বলবো। সো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। প্রথমে আগে আপনাদেরকে প্রমাণ দেখাই। চলে আসলাম অ্যানালিটিক্সে। এখন আমি যে বললাম যে আমাদের চ্যানেল থেকে প্রত্যেকটা দিন 40টা 50টা বা কোনো দিন 100টা করে সাবস্ক্রাইব গুলো মাইনাস হয়ে যাচ্ছে, আমি তো এই কথাটা বললাম, কিন্তু আপনারা অনেকে আছেন আমার এই কথা বিশ্বাস করবেন না। আপনি বিশ্বাস না করলে আপনার সাথে আমার কোনো কিছু যায় আসে না, যান আপনি যান, যেটা বিশ্বাস করেন সেখানে যান। কিছু মানুষ আমাকে বলবে কি যে এই তো আসছে একটা লেকচার গল্প দিতে, খাইয়া মনে হয় কোনো কাজ কাম নাই এই জন্য আসছে আন্দাজে একটা লেকচার দিতে। আন্দাজে তো একটা কথা আপনি হুট করে বলে ফেলেন, কিন্তু আপনি কখনো নিজেকে যাচাই করেছেন আপনি যেটা মনে করতেছেন বা যেটা ভাবতেছেন ওটা সঠিক নাকি ব্যাঠিক, এইটা তো কখনো ভাবেন না। তার পরিপ্রেক্ষিতে ছোট্ট একটা প্রমাণ আমি দেখাবো আপনাদেরকে, আগে দেখেন তাহলে বুঝতে পারবেন। এইখানে দেখতে পারতেছেন আমাদের চ্যানেলে যে সাবস্ক্রাইবার মিটারটা রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যেকটা দিন সাবস্ক্রাইবার আসে, একটু খেয়াল করবেন। এই যে সাবস্ক্রাইব কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু আসতেছে না বলেন? এইখানে তাকান, একটা দিন আমি আপনাদেরকে দেখাই। এই যে একটা দিন দেখতে পারতেছেন সাবস্ক্রাইব গুলো কিন্তু প্রতিদিন চ্যানেলে আসে, কিন্তু এরপরে মাইনাস। এখানে চাপ দিলাম, দেখতে পারবেন যে মাইনাস কত, মাইনাস 22টা সাবস্ক্রাইব মাইনাস হয়ে গেছে। চিন্তা করা যায় আমাদের চ্যানেল থেকেই দেখেন -22, 22টা সাবস্ক্রাইব কিন্তু মাইনাস হয়ে গেছে। এরপরে যদি আপনারা আমার কথা বিশ্বাস না করেন তাহলে আমি কার কাছে এই কথা বলবো আর কে বিশ্বাস করব? এরপরে যদি আপনার বিশ্বাস না হয় ভাই, আপনি ভিডিও ছেড়ে চলে যান, আপনার মূল্যবান সময় এখানে নষ্ট করা লাগবে না। তাছাড়া আমার বলার মতো কিছু নেই। এই যে সাবস্ক্রাইব গুলো প্রতিনিয়ত চলে যাচ্ছে। আগে আমাদের চ্যানেলে প্রচুর পরিমাণে একদিনে সাবস্ক্রাইব বাড়তো, আর এখন দেখেন অবস্থা, 47টা সাবস্ক্রাইব চলে আসছে, মানে আরো সাবস্ক্রাইব আসছে, ওইগুলো কেটে যায় আর কিছু সাবস্ক্রাইব থেকে যায়, এমনটা হচ্ছে। তো আসলে এমনটার কারণটা কি আমি আপনাদেরকে বলি। আপনারা জানেন যে আমাদের নেট এক্সপ্লেন চ্যানেলে প্রায় 7 থেকে 8 মাস আমি ঠিকঠাক মতো কাজ করি নাই, মানে ভিডিও আপলোড করি নাই। এই যে লং একটা টাইম আমি তো চ্যানেলে কাজ করি নাই, চ্যানেলটাকে ফেলে রাখছি। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার ছিল তারা কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওগুলো আবার দেখেও নাই তেমন। এই জন্য কি হয়েছে, অনেক সাবস্ক্রাইবার গুলো কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে এবং অনেকের হচ্ছে জিমেল আইডি নষ্ট হয়ে গেছে, আবার কেউ তার চ্যানেলটা সাসপেন্ড খেয়েছে। তো নানা কারণে কিন্তু এই সাবস্ক্রাইব গুলো আমাদের অনেকটা মাইনাস হয়ে গেছে, এটা আগেই কিন্তু মাইনাস হয়ে গেছে। এখন আমি যেহেতু রেগুলার কন্টেন্ট মেক করতেছি, তাহলে আমাদের চ্যানেলে কিন্তু এখন একটা প্রতিদিন সাবস্ক্রাইব আসতেছে, প্রত্যেকটা ভিডিও থেকেই কিন্তু আসতেছে, কিন্তু এইগুলো কিন্তু আমাদের চ্যানেলটা ধরে রাখতে পারতেছে না। এর কারণটা হচ্ছে লং একটা সময় আমি চ্যানেলে ভিডিও আপলোড করি নাই। আমি নতুন যখন ভিডিও আপলোড করতেছি তখন এই ভিডিওগুলো ইউটিউব দর্শকের কাছে কিন্তু পাঠাচ্ছে না। এই যে না পাঠানোর কারণে দর্শক দেখতেছে না। যখন একটা দর্শক দীর্ঘদিন ধরে আমাদের ভিডিও দেখবে না, তখন কিন্তু ইউটিউব ওই সাবস্ক্রাইবারটাকে ইনঅ্যাক্টিভ ধরে এবং সাবস্ক্রাইবটাকে কিন্তু মাইনাস করে দেয়। তবে এটা কিন্তু বিভিন্ন প্রকারভেদ আছে, আমি সেগুলো নিয়ে একটু কথা বলবো, তখন বুঝতে পারবেন যে আসলে তাহলে আমাদের চ্যানেলে কেন এত সাবস্ক্রাইব রয়েছে, তাই না? এরকম তো প্রশ্ন আপনাদের মনে থাকতেই পারে, উত্তর দিব, টেনশন নেই। আমি প্রথমে ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম। একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে আমি এই যে 22 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করেছি, এই ভিডিওটাই জাস্ট আমি ক্লিক করে ওপেন করে দিলাম। এরপরে আপনারা চলে আসবেন ভিডিও পারফরমেন্সে, আমিও চলে আসলাম। একটু তাকাবেন, আপনারা খেয়াল করবেন এই ভিডিওটা থেকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব ঢুকেছে মাত্র 8টা, কিন্তু সাবস্ক্রাইবার আমরা হচ্ছে পেয়েছি, একটু খেয়াল করবেন আপনারা। এবং এই ভিডিওতে কিন্তু টোটাল আমাদের ভিউ হয়েছে কত, আবার খেয়াল করেন 3.1K আমাদের ভিউ হয়েছে। নিচে দেখতে পারবেন যে আমাদের এই ভিউটা কিন্তু ইউটিউব রিকমেন্ডেশন থেকে চলে আসছে, এরপরে ইউটিউব সার্চ থেকে চলে আসছে, এরপরে খেয়াল করলে দেখতে পারবেন নোটিফিকেশন থেকে চলে আসছে। 1,68,000 বা 69,000 একটা সাবস্ক্রাইবারের চ্যানেল এবং ওই চ্যানেলটাতে নোটিফিকেশন থেকে ভিউ আসছে মাত্র 242টা। আমাদের চ্যানেলগুলো যারা সাবস্ক্রাইব করেছে তারা সকলেই ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার, দেখতে পারছেন তাদের অবস্থাটা, মাত্র 242টা নোটিফিকেশন থেকে ভিউ চলে আসছে, চিন্তা করা যায়। এবং খেয়াল করলে দেখতে
পারবেন, আর কিন্তু কোনো ভিউটেও কিছু নাই, জাস্ট নোটিফিকেশনটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম। এখন সব মিলাই জুলাই আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবেই অ্যাক্টিভ নেই। 1000 যে সাবস্ক্রাইব আমাদের চ্যানেলে যে অ্যাক্টিভ থাকবে এই অ্যাক্টিভটা কিন্তু নেই। আমাদের যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো কিন্তু ম্যাক্সিমাম ইউনিক অডিয়েন্সের কাছে যাচ্ছে। যারা যে ইউটিউবে সার্চ করতেছে, সার্চ করে যারা দেখতেছে এটা তো হচ্ছে ইউনিক অডিয়েন্স, ভিউ কিন্তু এখানে যাচ্ছে। তাহলে একটা চিন্তা করে দেখেন আপনারা যারা এই যে সাবস্ক্রাইব দেওয়া নেওয়া করেন তাদের অবস্থাটা কোন পর্যায়ে যাবে একটাবার আপনি খেয়াল করে দেখছেন? আমার রিয়েল চ্যানেল ভিডিও দিয়ে অর্জন করা ভাই, এই সাবস্ক্রাইব গুলো শুধুমাত্র নিজের অবহেলার কারণে আজকে অ্যাক্টিভ নেই, আজকে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। 7-8 মাস একটা চ্যানেলের কাজ বন্ধ রাখা মানে ওই চ্যানেলটাকে ডিলিট করা, মেরে ফেলা, ধ্বংস করা একই কথা। ওই চ্যানেল দিয়ে কোনো কিছু আশা করা যায় না। এখন ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওগুলো ইউটিউব জাস্ট মাত্র মনে হয় 1-150 নোটিফিকেশন পাঠায়, আর পাঠায় না, ইউটিউব পাঠায় না, তামাশা চলতেছে। তাইলে কেমন করে ভিউ হবে বলেন? তারপর আমাদের চ্যানেলে চলে আসছে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং। মানো তালি কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং আসার পরে তো ইউটিউব আরো ভিডিও দর্শকের কাছে পাঠাতেই চায় না। মানে বুঝতে পারছেন, নানান সমস্যার মধ্যে চ্যানেলটা আমাদের রয়েছে। বর্তমান আমাদের এই চ্যানেলটাও রিস্কের মধ্যে রয়েছে কমিউনিটি ভায়োলেশনে। আমাদের এই চ্যানেল থেকে কিন্তু এখনো পর্যন্ত প্লে বাটন আসে নাই। যদিও আমরা ইউটিউব নিয়ে ভিডিও তৈরি করি, আমি ইউটিউবের সাথে লাস্ট কথা বলছিলাম, ইউটিউব আমাকে অনেকটা শুভেচ্ছা জানায় যে আপনি ইউটিউব নিয়ে কাজ করতেছেন, ইউটিউব নিয়ে ভিডিও দিচ্ছেন, আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে নতুন নতুন ক্রিয়েটরদের আনতে সহযোগিতা করছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে অনেক শুভেচ্ছা বার্তাও দেয়, কিন্তু এই শুভেচ্ছা বার্তার কোনো ভ্যালু আছে? আমাদের চ্যানেল থেকে এখনো পর্যন্ত ক্রিয়েটর অ্যাওয়ার্ড কিন্তু দেওয়া হয় নাই, বিকজ আমাদের চ্যানেলটা ইউটিউবের পলিসিগুলো আপনারা জানেন মানে, কিন্তু এটা আসলে মানতেছে না। কেন মানতেছে না? যে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং খেয়ে গেলাম, কিভাবে ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা দেখবেন এই টপিকে ভিডিও বানাই, খাইলাম একটা কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং। এখন তো প্লে বাটন পাওয়ার আশা তো আর করতেই পারতেছি না। পাশাপাশি আর অনেক কয়টা কন্টেন্ট আছে যে কন্টেন্টগুলো ইউটিউব আমাদের চ্যানেল থেকে রিমুভ করেছে। তো নানা সমস্যার কারণে কিন্তু এই চ্যানেল থেকে প্লে বাটন পাওয়া যাচ্ছে না, আর এই সমস্যাগুলোর কারণে কিন্তু ইউটিউব আমাদের চ্যানেলটাকে বর্তমানে রিচ দিতেছে না। এরপরে যারা বিশেষ করে ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইব রয়েছে এগুলো কিন্তু কেটে যাচ্ছে। এবার আসেন আমরা একটা কথা বলি যে সাবস্ক্রাইব গুলো কাদের কাটবে, কাদের কাটবে না, কাটতেছে, করণীয়টা কি, এই বিষয়ে আমি আপনাদেরকে একটু ধারণা দেই। ধরেন আপনার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করলো, 4 মাস 5 মাস সে আপনার ভিডিও দেখলো না, বা 1 বছর আপনার ভিডিও দেখলো না। এখন খেয়াল করেন আপনার চ্যানেলে 2 লাখ কিন্তু সাবস্ক্রাইব রয়েছে, এইবার দর্শকরা আপনার ভিডিও দেখতেছে না, তাই না? এখন অনেকেই আপনাদেরকে গল্প শোনায় যে তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবটা যদি 5 মাস 6 মাস বা 1 বছর যদি ওই সাবস্ক্রাইবার যদি আপনার ভিডিও না দেখে তাহলে ইউটিউব নিজে থেকে ওই সাবস্ক্রাইবটা আপনার চ্যানেল থেকে কেটে দিবে। কিন্তু প্রকৃত পক্ষে দেখেছেন কখনো মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেল সাবস্ক্রাইবগুলো এভাবে কেটে যাচ্ছে না? এভাবে আসলে সাবস্ক্রাইব কাটে না। কেন কাটে না চলেন এই বিষয়ে একটু কথা বলা যাক। ধরেন আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম, আমি 6 মাস বলেন 1 বছর বলেন আমি আপনার ভিডিও দেখি না, কিন্তু আমার এই জিমেল আইডি ব্যবহার করে আমি বিভিন্ন ক্রিয়েটরদের ভিডিও দেখি। এই যে আমি তো অন্যান্য ক্রিয়েটরদের ভিডিও দেখতেছি, তাই না? তাহলে আমার জিমেলটা কিন্তু ভ্যালিড আছে। আবার দেখেন আপনার ডিভাইসে হয়তো অনেকগুলো মেইল আছে, আপনি এই মেইল ব্যবহার করে আগে অনেক ভিডিও দেখেছেন, এখন আপনি এই মেইল থেকে অন্য মেইলে সুইচ হয়ে গেছেন, আবার অন্য মেইল দিয়ে সাবস্ক্রাইব করেছেন, তাতে সমস্যা নাই। ওই মেইলটা যেহেতু আপনার ডিভাইসে অ্যাক্টিভ আছে সুতরাং এই সাবস্ক্রাইব গুলো আপনার চ্যানেলে অ্যাক্টিভ থাকবে। কিন্তু এখানে সমস্যাটা কি আমি বলি আগে শুনেন। অনেকেই আছে নতুন জিমেল আইডি খুলে, নাম্বার ছাড়া খুলে, এরপর ওরা ইউটিউবে আসে, চ্যানেলের নাম সার্চ করে জাস্ট সাবস্ক্রাইব করে দেয়, ওরা ভিডিও দেখে না, জাস্ট সাবস্ক্রাইব করে দেয়। এইগুলো হচ্ছে ফেক সাবস্ক্রাইবার, এগুলো যে কোনো সময় আপনার চ্যানেল থেকে রিমুভ হয়ে যাবে। ওনারা যদি ভিডিও দেখে সাবস্ক্রাইব করতো তাহলে কিন্তু এই সাবস্ক্রাইবটা টিকে যেত। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এরপর অনেকেই কিন্তু তাদের জিমেলে ইউটিউব চ্যানেল ওপেন করে এবং সেই চ্যানেলে কিন্তু কপিরাইটেড ভিডিও আপলোড করে। একটা সময় দেখা যায় তাদের জিমেলটা ইউটিউব ডিলিট করে দেয়, চ্যানেলটাও ডিলিট করে দেয়, গুগল অ্যাকাউন্টটাকে অকেজো করে দেয়। তখন কিন্তু আপনার চ্যানেল থেকে সাবস্ক্রাইবটা নষ্ট হয়ে যাবে, সাবস্ক্রাইব কাউন্টটা কিন্তু কেটে যাবে। এছাড়াও আপনি যদি সাব করেন তাহলে কিন্তু সাবস্ক্রাইবটা কেটে যাবে। ওই যে আপনারা বলেন 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক আমাকে সাবস্ক্রাইব করো, 10 সেকেন্ডের মধ্যে তোমাকে করতেছি। আজব কাহিনী রে ভাই, তুমি সাবস্ক্রাইব এইমাত্র পেলে, তুমি এইমাত্র করলে, এগুলো সাব হচ্ছে। এই সাবস্ক্রাইব গুলো কিন্তু ইউটিউব শুরুতে কাউন্ট করলেও পরবর্তীতে কিন্তু থাকবে না। এখন আমাদের চ্যানেলের বিষয়টা হচ্ছে আমাদের চ্যানেলে প্রতিদিন অনেক সাবস্ক্রাইবার আসে কিন্তু এখান থেকে কাটিয়ে যাচ্ছে। এই কয়টা রিজনের কারণেই সাবস্ক্রাইবার গুলো আমাদের চ্যানেল থেকে কেটে যাচ্ছে। তবে চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। আপনার এই মুহূর্তে কাজ হবে নিয়মিত কন্টেন্ট আপলোড করা। নিয়মিত কন্টেন্ট আপলোড করবেন, নতুন নতুন সাবস্ক্রাইবাররা ঢুকবে। আপনার চ্যানেলের হেলথটা ঠিক থাকলেই দেখতে পারবেন যে এই যে সাবস্ক্রাইব গুলো যে মাইনাস হচ্ছে, এক সময় আপনার এই চিন্তাটা করা লাগবে না। এখন আমাদের চ্যানেলে কম ভিউ হচ্ছে তাই আমরা হতাশায় আছি, যখন বেশি ভিউ হবে তখনও কিন্তু সাবস্ক্রাইব গুলো কমবে, কিন্তু আমরা সেগুলোকে নিয়ে কখনোই মাথা ঘামাবো না। এটাই হচ্ছে প্রকৃত চিত্র। প্রত্যেকটা চ্যানেল থেকে কিন্তু সাবস্ক্রাইব গুলো মাইনাস হয়, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমার আপনার সবারই কিন্তু হয়, আমরা অনেকেই জানি অনেকেই জানি না। একটা কথা খেয়াল রাখবেন, যাদের বিশেষ করে অনেক বয়সের একটা চ্যানেল হয়ে গেছে, 5 মাস 6 মাস 1 বছর বা 2 বছর, অল্প কিছু আপনার সাবস্ক্রাইব রয়েছে, ওই ধরেন 400-500 সাবস্ক্রাইব রয়েছে বা আপনার 2-3 হাজার সাবস্ক্রাইব রয়েছে, এই অবস্থায় কিন্তু আপনার ডে বাই ডে কিন্তু আপনার চ্যানেল থেকে সাবস্ক্রাইব গুলো
গুলো মাইনাস হবে, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। এইটার সমাধান হচ্ছে এইটাই যে সাবস্ক্রাইব গুলো কাটতেছে, এরে কাটতে দেন, এরে আপনি কোনো মতে ঠেকাইতে পারবেন না। পারবেন কিভাবে? আপনার ভিডিওতে যদি বেশি ভিউ আনেন, নতুন যখন সাবস্ক্রাইব গুলো ঢোকাবেন, তখন এই যে কেটে যাচ্ছে এটা আপনার নজরে পড়বে না। যখন কম আসবে, মাইনাস হয়ে যাবে, তখন আপনার নজরে পড়বে। এটাই বাস্তবতা, এটা আপনার মেনে নিতেই হবে। এটা থেকে আপনি পরিত্রাণ পাবেন না। এখন আপনার করণীয় হইতাছে আপনার চ্যানেলে আপনি নিয়মিত ভিডিও আপলোড করবেন। এবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। লাখ টাকা দিলেও কিন্তু এই কথাটা কেউ আপনাকে বলবে না। আমি বলে দিচ্ছি, আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব থাকুক, 2000 থাকুক, বা 1 লাখ থাকুক, 1.5 লাখ বা 2 লাখ সাবস্ক্রাইব থাকুক, ডাজেন্ট ম্যাটার। আপনি ভিডিও আপলোড করতেছেন, আপনার ভিডিওতে যদি আপনার সাবস্ক্রাইবাররা জাস্ট এঙ্গেজ দেয়, তাহলে আপনার ভিডিওটা কিন্তু রকেটের গতিতে দৌড়াবে। আর যদি আপনার সাবস্ক্রাইবাররা এঙ্গেজ না দেয়, তাহলে কিন্তু এই ভিডিও সহজে আপনি ভাইরাল করতে পারবেন না, র্যাঙ্কে নিয়ে যেতে পারবেন না। সেই ক্ষেত্রে যদি আপনার কন্টেন্ট আবার সার্চেবল হয়, তাহলে কিন্তু আবার ডাজেন্ট ম্যাটার। যদি ব্রাউজ ফিচারে বা সাজেস্ট করার মতো কন্টেন্ট হয়, তাহলে কিন্তু আবার এই যে সাবস্ক্রাইবারের যে এঙ্গেজটা আছে, এটা কিন্তু তখন আর প্রয়োজন হবে না। এই জন্য সবসময় কন্টেন্ট বানালে ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে বর্তমান সময় উপযোগী কন্টেন্ট গুলো বানানোর চেষ্টা করুন, যাতে আপনার সাবস্ক্রাইবাররা না দেখলেও এই কন্টেন্টটা ইউনিক অডিয়েন্স দেখে। আর ইউনিক অডিয়েন্স যখন আপনার চ্যানেলে আসবে, নতুন নতুন সাবস্ক্রাইবার পাবেন, তখন কিন্তু শুরুর দিকে অনেক সাবস্ক্রাইবাররা কিন্তু অ্যাক্টিভ থাকবে। তো নিয়মিত দর্শকদের চাহিদা পূরণ করতে পারলে আপনার চ্যানেলে কিন্তু আবার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার হয়ে যাবে। এরপর ভিডিও আপলোড করার সাথে সাথেই ইউটিউব নোটিফিকেশন দিবে, প্রথম 1 ঘন্টাতে দেখতে পারবেন চমকপথ কিন্তু আপনার ভিডিওতে ভিউ চলে আসবে। তবে যাদের চ্যানেলে অল্প সাবস্ক্রাইবার আছে, লাইক 1000 2000, ভিডিও আপলোড করলে একটা সাবস্ক্রাইবারও ভিউ দেয় না, তাদের হচ্ছে কপালটা পোড়া। তাদের ক্ষেত্রে আমি রিকমেন্ড করব চ্যানেলে লাইভ করা শুরু করে দেন, অথবা নতুন একটা চ্যানেল খোলেন, ওই চ্যানেল খুলে কন্টেন্ট বানানো শুরু করে দেন। কারণ আপনার এই চ্যানেলটার যে সাবস্ক্রাইব গুলো আছে, এগুলো সব অকেজো হয়ে গেছে। এইগুলোকে যদি আপনার আবারও কাজে লাগাইতে চান, ভালো কন্টেন্টের বিকল্প নাই। যে কন্টেন্ট গুলো আপলোড করলে ইউটিউব সার্চ টার্মসে যাবে, রিকমেন্ডেশনে যাওয়ার মতো হবে, ব্রাউজ ফিচারে চলার মতো হবে, এই টাইপের কন্টেন্ট বানাইতে হবে। আর বর্তমানে আপনার কন্টেন্টে ভিউ হানা কোনো ব্যাপার না। আমাদের আসলে টেক কন্টেন্ট, তাই আমরা আসলে থাম্বনেলে আহামরি আই ক্র্যাশিং দিতে পারি না। আপনারা যে কন্টেন্টে আছেন, থাম্বনেলটা একটু আই ক্র্যাশিং করে বানানোর চেষ্টা করেন, যাতে থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করে। আর ক্লিক করলে কিন্তু আপনার ভিউটা কাউন্ট হয়ে যাবে। একটু খেয়াল রাখবেন, বাস্তবতার সাথে একটু মিল রাখার চেষ্টা করবেন। আর থাম্বনেল গুলো বানাইতে গেলে এখন আর আপনার স্কিলের প্রয়োজন নেই, জাস্ট আপনি কিন্তু এআই দিয়েই থাম্বনেলটা বানাতে পারবেন। আমাদের এই যে একটা ভিডিও আছে এআই দিয়ে কিভাবে থাম্বনেল বানাবেন, এই ভিডিওটা দেখে আপনারা এআই দিয়ে উড়াধুরা আই ক্র্যাশিং চমৎকার থাম্বনেল বানাবেন, বানায় আপনার ভিডিওতে লাগাই দিবেন। ব্যাস, এভাবে নিয়মিত কাজ করেন, খুব দ্রুত আপনি সফল হবেন। কখন কার চ্যানেল র্যাঙ্ক করবে এটা কেউ বলতে পারবে না। তবে হ্যাঁ, আপনি যদি সচেতন একজন ক্রিয়েটর হন, সচেতন ভাবে যদি আপনি ভিডিও আপলোড করেন, তাহলে অতি দ্রুত আপনি ভালো ফিডব্যাক পাবেন। আদারওয়াইজ ভালো ফিডব্যাক আশা করা মানেই বোকামি। বর্তমান সময়ে ইউটিউবে কম্পিটিটর বেড়ে গেছে, প্রচুর পরিমাণে ক্রিয়েটর, প্রতিদিন ক্রিয়েটর আসতেছে। আপনি তাহলে ঘুমিয়ে আছেন কেন? আপনি সজাগ থেকে কাজ করুন মন দিয়ে, তাহলে কেবলমাত্র সফল হতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে তাড়াতাড়ি আজকের ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।